يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله صلاة আদায় করার পর দুনিয়ার মধ্যে তুমি তোমার খাবার অন্বেষণে ছড়িয়ে পড়ো। এর দুনিয়ার মুসলমান আমার মালিক বললে গোলাম, গোলামি করবি আমার ইবাদত করবি, দাসত্ব করবি আমার, হুকুম মানবি আমার, তোরে আমি খাওয়াবো। কেমনে খাওয়াবো? তুই টেনশনে আছিস, তোর রিজিকের অভাব, হঠাৎ করে একটা কাজ তোর সামনে আসিয়ে গেল, কাজটা সম্পাদন করলেই ওখান থেকে কিছু অর্থ আসবে। এমনিই তো খাওয়ায় নাকি সরাসরি খাওয়ায়? সরাসরি খাওয়াই তো কাদেরকে? সরাসরি তাদেরকেই খাওয়ানো হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদেরকে সরাসরি খাওয়াইতো যারা তারা মাহবুব, আর যারা তারা আশিকের মাশুকের মধ্যে খেলা করে তাদেরকে খাওয়াইতো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতি খাবার খাওয়াইতো। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে কত ওলিয়া আউলিয়া গাউস কুতুবদেরকে সরাসরি খাওয়াইতো। খাওয়ার মতো যোগ্যতা তৈরি করতে পারলে কামাই করা লাগবে না, বসিয়া বসিয়া দুনিয়ার জমিনে জান্নাতি খাবার পাওয়া যায় কি যায় না? কিন্তু ওই যোগ্যতাটা অর্জন করা দরকার আছে না নাই? আমার মধ্যে কোনো যোগ্যতাই নাই, আমি বসে আছি, আল্লাহ খাওয়াইলে খাবো নইলে খাবো না। তাহলে আমি সারাদিন না খায়া মারা যাব, আমার কপালে খাবার জুটবে। এই জন্য বলি রে মুসলমান, মালিক ডাক দিয়া বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে গোলাম, তুই আসমান বরাবর গুনাহ করছ, তুই সমুদ্রের ফেনা বরাবর গুনাহ করছ। তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার মার সঙ্গে বেয়াদবি করো, তোমার বাবার সঙ্গে বেয়াদবি করো, এইরকম যখন হঠাৎ করিয়া তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে দিল, বাড়ি থেকে বের করে দিছে, যা তোর মতো সন্তান প্রয়োজন নাই। কিন্তু যখন রাত্রি গভীর হইয়া যায়, বাবা যদিও ঘুমায়, মাথার মধ্যে পেরেশান টেনশন, কোথায় গেল সন্তান, কোথায় গেল সন্তান। বাবা যদিও ঘুমায়, হঠাৎ করিয়া ঘুম ভাঙিয়া যায়, কোথায় আমার আব্দুর রহমান, কোথায় আমার আব্দুল রহিম, কোথায় আমার আব্দুল জব্বার, চিন্তায় চিন্তিত। কিন্তু মা জননী, মা দুখুনি ঘুমায় না, চোখের পানি ছেড়ে বলে আল্লাহ কোথায় আছে আমার সন্তান আমি জানি না, কিন্তু তোমাকে বলি মাওলা আমার সন্তানের কোনো বিপদ দিও না, আমার সন্তানকে ফিরাইয়া দাও। হঠাৎ করিয়া যখন রাত্রি গভীর হইয়া গেছে, যখন দরজার মধ্যে নক করলো, কেউ দিশে টের পাইল না, বুঝতে পারলো না। মার কলিজার মধ্যে কেমন যেন আভাস, কেমন যেন বুঝতে পারে সন্তান হাজির হয়ে যায়। সন্তান যখন এইরকম নক করার পরে মা দরজাটা খুলিয়া দিয়া সন্তানকে বুকে জড়ায়া লইয়া চোখের পানি মুছিয়া দিয়া কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, বুকের সঙ্গে জড়ায়া লইয়া বলে মানিক কোথায় ছিলি সারাদিন? সারাদিন বুঝি কোনো কিছু খাও না, আসো আসো তোমারে খাবার দিই। হঠাৎ করিয়া বাবা ঘুম থেকে উঠে গেছে, উঠিয়া যখন রান্নাঘরের দিকে যায়, ডাক দিয়া বলে ও আব্দুর রহমানের বাপ, আব্দুর রহমান ভুল করিয়া ফেলাইছে। আব্দুর রহমান দৌড়াইয়া যায়, বলে বাবা আমি বড় ভুল করিয়া ফেলাইছি, আমারে ক্ষমা করিয়ে দাও, আমারে মাফ করিয়ে দাও। আমার মালিক বলিয়া দেয়, এরে গোলাম তুই বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে বাবা তোরে বাড়ি থেকে বের করে দিল। আবার যখন মোহাব্বত লইয়া বাবারে বাবা বলিয়া ডাক দিয়া বুকে জড়িয়া ধরলা, পা জড়াইয়া ধরলা, ওই বাবারে তোমারে মাফ করলো। তোমার ওই বাবার মধ্যে কতটুকু দয়া আর মায়া আমি আল্লাহ দিলাম জাননি? দুনিয়ার মধ্যে 100 ভাগ রহমতের মধ্যে থেকে অনলি 1 ভাগ রহমত, 99 ভাগ রহমত আমি আল্লাহ কাছে রাখিয়া দিয়া একটা ভাগ রহমতকে কোটি 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 বিভক্ত করিয়া জাররা পরিমাণ
রহমত মায়া আর দয়া তোমার মার কলবের মধ্যে তোমার বাবার কলবের মধ্যে দিলাম। জাররা কারে বলা হয় মুসলমান? একটা সরিষা দানাকে যদি ৭০টা টুকরা করা হয় কতটুকু হবে? এই যে শীতের দিন যাদের টিনের ঘর আছে তাকায়া দেখবেন ওই জায়গায় জায়গায় কিছু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে যখন ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে ওই সূর্যের আলোর মধ্যে কিছু হালকা ময়লা দেখা যায়। ওই ময়লাগুলো ধরা যায় না, শুধু অনুভব করা যায়, দেখা যায়। কিতাব ওয়ালা লেখে ওই পরিমাণ একটু রহমতের ছিটা তোমার আমার মা আর বাবা পাইছে। এই এতটুকু রহমত পাওয়ার কারণে তুমি মাকে আঘাত করলা, তোমার মা তোমারে ক্ষমা করিয়া দিল। তোমার বাবারে আঘাত করলা, বাবা তোমারে ক্ষমা করিয়া বুকে জড়াইয়া নিল। কিন্তু মালিক বলে, গোলাম আমার নিয়ামত তুই খাইলি, তোরে আমি হাত দিলাম, হাতের অপব্যবহার করলি, তোরে জবান দিলাম, জবান দিয়ে তুই অন্যের চগলখড়ি করলি, তোরে চোখ দিছি কোরআন দেখার জন্য, তুই টিভি সিনেমা দেখলি, তোরে পা দিলাম মসজিদে যাওয়ার জন্য, মসজিদে না যায় গানের প্যান্ডেলে গেলি। এর গোলাম আমি আল্লাহ যদি তোর পায়ে ভঙ্গ করিয়া দেই, তোর পায়ের চলার শক্তি যদি কারিয়া নেই, তুই আর হাঁটতে পারো না। আমি আল্লাহ যদি তোর হাতের শক্তি কারিয়া নেই, তুই হাত দিয়ে আর খানা খাইতে পারো না। আমি আল্লাহ যদি জবান বন্ধ করিয়া দেই, ওই জবান দিয়ে তুই আর নর্তকীদের গান গাইতে পারো না। আমি আল্লাহ যদি তোর চক্ষুটারে বন্ধ করিয়া দেই, তাহলে ওই চোখ দিয়ে তুই আর ফাহেশা ভিডিও দেখতে পারো না। আমি তোর কানের যদি আওয়াজ বন্ধ করিয়া দেই, তুই দুনিয়ার কোনো কথা শুনতে পারো না। তুই আমার কাছে কোনো দরখাস্ত করলি না, তোরে হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, জবানের জায়গায় জবান দিলাম, প্রতিটা জায়গায় তোরে সব কিছু দিলাম। এরপরে তোরে ছাড়িয়া দিলাম, ছাড়িয়া দিয়া কি বললাম, তুই যদি এই দিকে যাও তো জান্নাতের পথ, বাম দিকে গেলে জাহান্নামের পথ, দুইটা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা জানায়া দিলাম। কিয়ামতের ময়দানে দুইটা দলে বিভক্ত হবে তাও জানায়া দিলাম। ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাইর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতের দল হবে কারা? দুনিয়ার মধ্যে ওই যে আলমে আরওয়াহের মধ্যে যারা রবের স্বীকৃতি দিল, রবের স্বীকৃতি দেওয়ার পর দুনিয়াতে আগমন করার পর, দুনিয়াতে আসার পর ওই কথার উপরে একত্ববাদের ঘোষণা দিয়া, ওই কথার উপরে ওই রুবুবিয়াতের উপরে যে অবিচল অটল থাকলো, ওই ব্যক্তি দুনিয়াতে অটল থাকার পরে ঈমান নামক দৌলত নিয়া যখন যেই ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলিয়া যায়, ওই ব্যক্তিটা হবে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। আর যেই ব্যক্তিটা আলমে আরওয়াহে মালিককে রবের স্বীকৃতি দিয়া দুনিয়াতে আসিয়ার মেম্বারে রব বানায়া নিল, চেয়ারম্যানকে রব বানায়া নিল, নিজের এমপি মন্ত্রী মিনিস্টারকে রব বানায়া নিল, নিজের চাকরির রব বানায়া নিল, নিজের সম্পদের রব বানায়া নিল, নিজের শ্বশুর শাশুড়ির রব বানায়া নিল, বাবা মারে দূরে ফালায়া দিল। ফালায়া দেওয়ার পর নাফরমানি করিয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো। ওই ব্যক্তি যখন কবরে চলিয়া যায়, যখন তারে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, এই রবের পরিচয় গোলাম দিতে পারবে না। বলা হবে রাসূলুল্লাহ এই দ্বীন ধর্মের পরিচয় দাও, ব্যক্তি ধর্মের পরিচয় দিতে পারবে না। কেন এই রবের পরিচয় দিতে পারবে? দুনিয়ার মধ্যে তো বিক্রি করা হয়েছে আলু, ওই আলু আলু জিকির করতেছে। দুনিয়ার মধ্যে নেতা 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 জিকির করছে, নেতা নেতা করতেছে। জিজ্ঞাসা হয়েছে তোমার রবকে, উত্তর দিতে পারে না। তোমার মা দিন কি দিন সম্পর্কেও জানি না। রাসূলের চেহারা মুবারক দেখানো হবে, মায়ার নবী দয়ার নবীর কে এর বিষয়ে পরিচয় দাও, বলতে পারবে না। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আলোচনা করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবীরা, যারা রবকে রব বলিয়া আলমে আরওয়াহে স্বীকৃতি দিয়া দুনিয়ার জীবনে এসে রবকে মানলো না, দুনিয়ামুখী মানুষদেরকে নিজের খোদা বানায়া নিল, ফেরাউন হামান কারণ সাজ্জাদের মতো নিজেকে রব বানায়া নিল। আমি না থাকলে দেশের মানুষ বাঁচবে না, আমি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভাত পায়, তাছাড়া পায় না। আমি ক্ষমতায় থাকার কারণে করোনার সঙ্গে যুদ্ধ করি, অন্যজন ক্ষমতায় থাকলে করোনার সঙ্গে যুদ্ধ হয় না। এর মুসলমান এমন কথা শোনা গেছে কি যায় নাই? ফিরআউন ডাক দিয়ে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব,
আমার উপরে আর কোনো রব নাই। অতএব রব যেহেতু আমি, ইবাদত চলবে আমার। তোমরা কিসের পূজা করবা? বাসুর পূজা করবা, ভূত পূজা করবা, মূর্তি পূজা করবা, আগুন পূজা করবা, গাছ পূজা করবা, সব কিছু পূজা করবি। পাশাপাশি আমার মূর্তি বানায়া, আমার ছবি বানায়া সেখানেও পূজা করবি। ওই রকম পূজার পদ্ধতি বাংলাদেশে প্রস্তুত তৈরি হয়েছিল কি হয়নি? আওয়াজ দিয়ে বলেন। পুরাটা মিল আছে। নমরুদ যখন ক্ষমতা পাইল, নমরুদ যখন ক্ষমতায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিল, ধর্মের দাওয়াত দিল, গ্রহণ করলো না। ইব্রাহিম যখন মূর্তিদের হাত পা মাথা উদা ভেঙে চুরমার করে দিল, বড় মূর্তির ঘাড়ের মধ্যে যখন কোরআন রেখে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো। কিতাবের মধ্যে বয়ান করা হয় এত বড় অগ্নিকুণ্ড, এত বড় অগ্নিকুণ্ড প্রায় আসমান, প্রথম আসমান সুই সুই হয়ে যায়। এত তার প্রখর তাপমাত্রা, প্রায় 1.5 কিলোমিটার থেকে তার তাপ বোঝা যায়। এইবার তারে কেমনে তারে আগুনে ফেলানো হয়, কেমনে আগুনে ফেলানো যায়, কিতাবওয়ালা বর্ণনা করে হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা গ্রাম ভাষায় যাকে বলি চরক, এই চরকের সঙ্গে পেঁচায়া আগুনের মধ্যে ফালায়া দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির, ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, আপনি যদি অনুমতি দেন আমার 650 ডানা শুধু এইরকম নিচের দিকে তাপ মারলে উড়িয়া সব বঙ্গোপসাগরে চলে যাবে। এইবার আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি আসছো না, তোমারে পাঠানো হয়েছে। ফায়ার যখন হযরত জিবরাইলকে এই প্রশ্ন করা হলো, জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, আমারে তো পাঠানো হয় নাই, আমি অনুমতি নিয়ে এসেছি। খলিল ডাক দিয়া বলে, আমার আল্লাহ, আমি যে আগুনে পড়তেছি আমার মাহবুব কি দেখে না? বলে, হ্যাঁ অবশ্যই দেখে। বলে, গেট আউট, তোমার মতো জিবরাইল আমার প্রয়োজন নাই। আমার মালিক যদি আমারে মহব্বত করিয়াই থাকে তাহলে আমাকে বাঁচাইবে। আয়াত নাজিল হয়ে যায়, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, আমার খলিলের একটা পশম ভরাইতে পারবি না। যখন হযরত ইব্রাহিমের একটা পশম ভরাইতে না পারলো, তখন ডাক দিয়ে কিতাবের মধ্যে বয়ান করা হয়, কোন রিওয়ায়াতে 7 দিন, কোন রিওয়ায়াতে 40 দিন। এই 7 দিন বা 40 দিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের মধ্যে খেলতেছিল জান্নাতি পরিবেশের মধ্যে। সুবহানাল্লাহ। নমরুদ তাকে বার করা হলো, বার করিয়া বলে, ইব্রাহিম, তোমার সঙ্গে ফাইট শেষ, তোমার খোদার সঙ্গে ফাইট করব না। আউযুবিল্লাহ। কার সঙ্গে ফাইট করবে? খোদার সঙ্গে, আল্লাহর সঙ্গে ফাইট করবে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ, যেহেতু মালিকের সঙ্গে ফাইট করবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার মালিককে তুমি যোগাযোগ করিয়া, টেলিফোন করিয়া বলিয়ে দিও কোন দিন, কোন সময়, কোন জায়গায় এই ফাইটটা হবে। দিনক্ষণ ঠিক করা হইল। দিনক্ষণ ঠিক করার পর হঠাৎ করিয়া ধরেন 5ই আগস্ট দিন ঠিক হয়ে গেছে। কখন হবে? সকাল 8টায়। সকাল 8টায় যখন চতুর্দিক থেকে এইরকম ভাবে সৈন্য সামর্থ্য লইয়া, চতুর্দিকে এইরকম ট্যাঙ্ক লইয়া, বন্দুক লইয়া, কামান লইয়া, সব তাক করিয়া এইরকম প্রেসিডেন্ট চতুর্মুখী হয়ে দাঁড়ায় আছে। 8টা বাজলেই আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। এবার যখন 8টা বাজার 5 মিনিট আগ মুহূর্তে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় উপস্থিত, একটু মজা নেওয়ার জন্য ডাক দিয়া বলে, ইব্রাহিম, এতক্ষণ হলো তোমার মালিকের সঙ্গে যুদ্ধের জন্য অপেক্ষা, কই তোমার মালিকের সেনাবাহিনী কই? কই তোমার মালিকের বিমান বাহিনী কই? কই তোমার মালিকের নৌবাহিনী কই? তোমার মালিকের তো কোনো বাহিনী দেখি না। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, সরদার, ওয়েটিং সি, ওয়েট করেন, অপেক্ষা করেন, সময় হইতে দেরি, 1 মিনিট আগে পাশে হবে। আওয়াজ দিয়ে বলেন, হবে। সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আসবে। কাটায় কাটায় 8টা বেজে গেছে। মুহূর্তের মধ্যে দেখে এক ঝাঁক মশা। আল্লাহু আকবার। নমরুদ ডাক দিয়ে বলে, এ আমার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সবাই তাড়াতাড়ি রাইফেল ফালায়া দাও, আগুন জ্বালাও। কি জ্বালাও?
ভাবতেছে দুনিয়ার মশা আগুন দিলে গোয়াল থেকে যেরকম মশা চলিয়া যায়, আগুন দিলে মশা চলিয়া যাবে। আগুন ধরাইতে দেরি হয়ে গেছে মুসলমান, আঘাত করতে দেরি হয় নাই। যারে আঘাত করছে সেখানেই মৃত্যুবরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি, জমিনে পড়ে মরতে দেরি হয় নাই। এই ভাই বড়টা ধরতেছে দৌড়। হায় হায় হায়, কি অবস্থা, এখানে থাকা যাবে না। মাঝখানে ধরেন ওই যে কাশপুর ব্রিজটা ঢাকায়, এই কাশপুর ব্রিজের ওখানে ল্যাংড়া মশা দাঁড়ায় আছে, তল দিয়ে নমরুদ দৌড় দিবে। এবার হঠাৎ করিয়া ল্যাংড়া মশা দাঁড়ায় মালিকের দিকে তাকায়। মালিক ডাক দিয়া বলে, ও ল্যাংড়া, ওরে প্রতিবন্ধী তুই কেন দাঁড়ায়া? ডাক দিয়া কয়, মালিক ওই জাকের সঙ্গে, ওই সেনাবাহিনীর সঙ্গে আমি নিজেও এসেছিলাম। আমি প্রতিবন্ধী হওয়ার কারণে আমার যুদ্ধ করতে নেয় নাই, কিন্তু তোমার কাছে অতিরিক্ত পারমিশন চাই, তোমার আমি ওই বড়টার নাকের ভিতর দিয়ে ঢুকতে চাই। মালিক বলে, গোলাম অনুমতি দিয়ে দিলাম। যখন দৌড় মারছে মুসলমান, দিয়ে মাথায় পিঠাবে, তার মালিশ দিয়ে বালিশ দিয়ে মাথায় পিঠায় মজা লাগে না। কি করা ভাই, কি করা যায়, জুতা দিয়ে আমারও ভালো লাগে। এর মুসলমান ইতিহাস সকলেরই জানা, একটা মাত্র কথা বোঝানোর জন্য বলি, এই ক্ষমতা কারো কি চিরস্থায়ী হয়? কারো থাকবে চিরস্থায়ী? কেন এত বাহাদুরি? রব বানায় আসলাম মালিককে, আর দুনিয়ার মধ্যে দল করলাম কার? মুনাফিকের, কাফেরের, মুশরিকের। এর মুসলমান মালিক বলে, দুনিয়ার মধ্যে তুমি অন্যরে রব বানাইলা, অন্যরে মালিক বানাইলা, প্রভু বানাইলা। নমরুদে নিজের রব দাবি করিয়া শেষ পর্যন্ত টিকতে পারে নাই। ফেরাউনের রব দাবি করিয়া আনা রব্বুকুমুল আ'লা বলিয়া রব ঠিক থাকতে পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা জানতু নবী মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, খাঁটি নবী, তিনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, কিন্তু তারে মানে নাই। কেন মানে নাই? চেয়ারের কারণে। কিসের কারণে? যদি মাওলার কুরসির মধ্যে ফেলে দেওয়া হয়, মাওলার কুরসি হবে মরুভূমির মতো, আর সাত আসমান জমিন হবে আংটির মতো। আল্লাহু আকবার। তাহলে কত বড় আমার আপনার রব আল্লাহ, কত বড় আল্লাহ। ওই আল্লাহ যদি এত বড় হয়, তাহলে আল্লাহর মায়া কত বড়, আল্লাহর দয়া কত বড়, আল্লাহর মায়া কত বড়, কত বড়, কত বড়। দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে না। এক শ্রেণীর ব্যক্তি হলো পাগল। এই পাগল নিজের স্বার্থ বোঝে না। এমন পাগল এই যে সলঙ্গার মধ্যে ছিল রে মুসলমান, যেই পাগল নিজের পশনে পরনে পোশাক আছে না নাই সে খবর রাখতে পারে না, ছিল কি ছিল না। ভালোই কিছুদিন পূর্বে একটা মহিলা পাগলি ছিল, এক পার্শ্বে হঠাৎ করে একদিন মারা গেছে। ওই পাগলটা, ওই পাগলি কিন্তু বুঝতো না আমার শরীরে পশা এরকম কাপড় রাখা দরকার, আমার ইজ্জত আছে, আমার ইজ্জত আপনি ঢেকে রাখা দরকার, আমার ফরজ তরফ হয়ে যায়। কিন্তু চকনিহারের মুসলমান ওই পাগল স্বার্থ বুঝে না, যার কারণে সে কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নাই। আর দ্বিতীয় নাম্বার, যেই সন্তান, যেই ব্যক্তিটা স্বার্থ ছাড়া কাজ করে, ওই সন্তানটা হইল শিশু বাচ্চা। ওই বাচ্চা স্বার্থ বুঝে না, পুকুরের পানির কিনারায় বসিয়া খেলাধুলা করে। হঠাৎ করিয়া একজন মুরব্বী, একজন যুবক ওই রাস্তার কিনারা দিয়ে যখন হাঁটিয়া হাঁটিয়া যায়, তাকায়া দেখো অমুকের সন্তান পানির কিনারায়, পুকুরের মধ্যে নামিয়া কিনারায় খেলাধুলা করে। হঠাৎ করিয়া কখন গড়ায়া যায় তার কোনো টের পাওয়া যাবে না। অতএব ওই ব্যক্তিটা যায় সন্তানদের তখন টানিয়া ধরে। ওই সন্তান তখন ওই যুবকটা, ওই লোকটাকে কিন্তু কামড় দেয়। কি দেয়? কেন কামড় দেয়? কারণ বুঝে না আমাকে বিপদ থেকে মুক্ত করার জন্য, আমাকে এরকম ওখান থেকে উঠানোর জন্য আনে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া দুনিয়ার মধ্যে বলেন তো মুসলমান কোন ব্যক্তিটা আছে স্বার্থ ছাড়া ভালোবাসে? কেউ আছে? কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। একমাত্র আমার আপনার রব,
যেই রবের স্বার্থ লাগে না, যেই রবের সম্পদের প্রয়োজন নাই, যেই রবের চেয়ারের প্রয়োজন নাই, যেই রবের ইজ্জত আবরুর প্রয়োজন নাই, যেই রবের কোনো টাকার দরকার নাই, যেই রবের কোনো খানা পিনার দরকার নাই, ওই মালিক বলে গোলাম তুমি এত নাফরমানি করলি, এত নাফরমানি করলি, কিন্তু আমি মালিকের খাওয়া থেকে আমি মালিকের বাতাস তোর জন্য বন্ধ করি নাই, আমি মালিকের খাবার তোরে বন্ধ করে দেই নাই। তুই নাফরমানি করো, তুমি জমিনের মধ্যে ধান রোপণ করো, ধান বড় হইয়া যায়, কে বড় বানায়া দিল? ধানের মধ্যে তুমি কিছু ধান জমিনে ছিটায়া দিলে গাছ বের হয়ে গেল, কে বের করে দিল? তুমি আলো বাতাস পানি মাছ সবকিছু ভক্ষণ করো গোলাম, আমি তোমারে বাধা দেই না, কিন্তু খবরদার খবরদার পরিপূর্ণ মুসলমান না হইয়া খবরে আসিও না। তুমি যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া ধরা খাও, আর যদি তুমি দুনিয়ার মধ্যে সবাই রে আপন বানায়া আসল রে ভুলিয়া কবরে যাও, তোমার মতো কপাল পোড়া দ্বিতীয় আর কেউ হবে? আওয়াজ দিয়ে বলেন হবে?